কখনো কখনো রাতে ঘুম ভেঙে যায়, আবার অনেক সময় সারা রাত্রির হয়তো আপনার ঘুম আসে, চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর আপনি তখন পুরনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামটা খুলে দেখেন, মেসেঞ্জারটা দেখেন, যদি আবার একটা মেসেজ আসে বা আগামীকাল যদি মানুষটাই ফিরে আসে। কিন্তু সত্যি কথাটা হলো, সেই মানুষটা এখন অন্য কারোর হাত ধরে হাঁটছে, বা অন্য কারোর হাত ধরে ভবিষ্যতের নতুন স্বপ্ন দেখছে, বা হয়তো সে এসবের মধ্যেই নেই, সে তার জীবনটাকে গুছিয়ে নিয়েছে অন্য কোনো ভাবে, অন্য কোনো পথে। কিন্তু আপনি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন, আপনার মধ্যে কি এমন খামতি ছিল? আপনি কি দেখতে সুন্দর নন? বা আপনার রোজগারটা কি কম? বা আমি কি খুব খারাপ মানুষ? কিংবা আমি কি নিজেকে আরেকটু বদলে নিতে পারতাম? আসল কথাটা হচ্ছে, এই সম্পর্কগুলো ভাঙার কারণ কোনো খামতি নয়। এই সম্পর্কগুলো ভাঙার কারণ কোনো খামতি নয়। এই সম্পর্কগুলো ভাঙার কারণ কখনো কখনো মানুষের অগ্রাধিকার বদলে যায়, কখনো কখনো মানুষটা নিজেই বদলে যায়, কখনো কখনো তার অনুভূতি বদলে যায়, আবার কখনো কখনো এসবের কোনো কিছুই নয়, তার জীবনের পথটাই বদলে যায়। কিন্তু আমরা ভুলতে পারি, আমরা তখনও খুঁজে বেড়াই সেই পুরনো মানুষটাকে, সেই পুরনো চিঠি, পুরনো গিফট, এইসবের মাঝখানে। এসব ছাড়াও থাকে আরেকটি কারণ, কার্মিক ডেবিট। কার্মিক ডেবিট যখন শেষ হয়ে যায়, মানুষটা এমনিই চলে যায় জীবন থেকে, তাকে আর ফিরে পাওয়া যায় না। আর আমরা শুধু তার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে থাকি, ভাবি তিনি বোধহয় আমাদের খারাপ করে দিয়ে গেছেন, বা তিনি আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিয়ে গেছেন। আর এখানটাই আমরা করি সবচেয়ে বড় ভুল। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সে শুধু গল্পের চরিত্র মাত্র ছিল, আপনার জীবনের গল্পের একটি চরিত্র। সে শুধু এখন আপনার গল্পের চরিত্র হিসেবে আর নেই। আপনার গল্পের নতুন চরিত্র আসবে, নতুন ভাবে লেখা হবে। তাই আমাদের লেট গো করতে জানতে হবে। লেট গো মানে কিন্তু দোষারোপ নয়, লেট গো মানে কোন রকমের অভিশাপ নয়, কোন রকমের প্রতিশোধ নয়, রাগ নয়। লেট গো মানে নিজেকে নতুন ভাবে করতে শেখা, নিজের ভবিষ্যৎকে নতুন ভাবে বাঁচতে শেখা, এবং নিজের কষ্টকে হাতিয়ার করে আরো বড় হয়ে ওঠা। অনেকদিন বাদে হয়তো দেখতে পাবেন, আপনি লেট গো করার পরে আপনি যে নতুন জীবনটা পেয়েছেন, সেখানে আপনি অনেক বেশি খুশি। আমরা সেই পুরনো দরজাটার সামনেই দাঁড়িয়ে থাকি আর ভাবি, দরজাটা হয়তো আবার খুলবে, সেই মানুষটা হয়তো আবার ফিরে আসবে, আবার নতুন করে আমরা জীবন গড়ব সেই মানুষটারই সাথে। কিন্তু যে দরজা একবার বন্ধ হয়ে যায়, বা যে দরজা বারবার বন্ধ হয়ে যায়, সেই দরজার সামনে যদি আপনি আজীবনও দাঁড়িয়ে থাকেন, সেই দরজা কিন্তু আর খুলবে না। বরং নতুন যে দরজা খুলতে পারতো, আমরা সেই দরজাটাকেও খুলতে দিচ্ছি না। হয়তো আপনি লেট গো করার পরে দেখলেন, আপনার জীবনটা নতুন ভাবে সাজতে শুরু করলো, নতুন কোনো মানুষ এলো, যে আপনাকে এতটাই ভালোবাসলো, বা আপনাকে এতটাই ভালোবাসায় ভরিয়ে দিল, যে আপনার জগৎটাই বদলে গেল। তখন আপনি অনেক দিন বাদে গিয়ে হয়তো দেখবেন, আজকের যে কষ্টটা, সেটা আপনার জন্য ভীষণ দরকার ছিল। এই কষ্টটা আসলে আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, এই কষ্টটা আসলে আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আপনার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা বুঝতে অনেক সময় দেরি করি। ঠিক এখানে সেই আমাদের বুঝতে হবে, সেই মানুষটা আমাদের মূল্য কমিয়ে দিয়ে যায়নি। আসলে যে মানুষটা চলে গেছে, বা যে মানুষরা চলে যায়, তারা আমাদের মূল্য বাড়িয়ে দিয়ে যাওয়ার জন্যই চলে যায়। আমাদের আজকের কষ্ট ভবিষ্যতের ফসল হবে। ঠিক এইখানেই আমরা কষ্ট ভেঙে নতুন মানুষ গড়ে উঠবো, এবং আমাদের ডেস্টিনির পথে আমরা এগিয়ে যেতে পারবো।